আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শীতের সময় কবুতরের লালন পালন নিয়ে আজকের ছোট্ট কিছু কথা। অনেকদিন পরে আজকের ভিডিওতে ক্যামেরা ধরলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমরা শীতের সময় কবুতরের বাচ্চা কিভাবে লালন পালন করবেন বা কি কি ধরনের খাবার তাদেরকে দিবেন সে নিয়ে আজকে আমার ছোট্ট ভিডিও। আপনারা যদি আপনার কবুতর সরিষা খায় সেক্ষেত্রে আপনি কবুতরকে সরিষা দিতে পারেন। এছাড়া যদি সরিষা না খায় সেক্ষেত্রে আপনার কবুতরকে যেসব খাবার খায় সেসব খাবার আপনারা দিতে পারেন। আপনারা কবুতরকে সকালবেলা কুসুম গরম পানি দেবেন। যদি কবুতরে ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আপনারা কবুতরকে চিকিৎসা করাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কবুতর এখানে একটা ডিম পেড়ে বসে রয়েছে। এটা হচ্ছে মূলত হুমা জাতীয় কবুতর, দেশি হুমা। এখানে কবুতরটা ঠান্ডায় কাঁপতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠান্ডার সময় কবুতরকে বিশেষ যত্ন নেবেন। বিশেষ করে যেসব বাচ্চা কবুতর যদি আপনারা বড় করেন, এই কবুতরগুলো আমি বাচ্চা বড় করতেছি, আপনাদেরকে একটু ধরে দেখাই। এই কবুতরগুলোর বয়স মাত্র একটা কবুতর আসে যেটার বয়স হলো 2 মাস, অর্থাৎ একবার বাচ্চা দেওয়ার পরে সেকেন্ড টাইমে বাচ্চাগুলো উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আমি একসাথে রেখেছি। তো আপনারা যদি খাঁচায় কবুতর পালন করেন সেক্ষেত্রে আপনারা এভাবে কাঠের টুকরা দিতে পারেন। ঠান্ডার সময় কবুতরগুলো কষ্ট না হয়। আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চার ঠোঁটে এক ধরনের বসন্ত ধরনের একটা রোগ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু ভালো করে আপনাদেরকে দেখাই। শীতের সময় কবুতরকে বিভিন্ন ধরনের রোগ বালাই হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ঠোঁটের উপরে এক ধরনের বসন্ত দেখা দিয়েছে। এই ধরনের বসন্ত রোগের চিকিৎসা আছে, আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে আমরা ভিডিও বানাবো। শেষ খাঁচাও একটা কবুতর আছে, দেখতে পাচ্ছেন, সুন্দর নাইস কবুতর।